তানজির ইউটিউব মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ তানজির রায়হান আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তানজির ইউটিউব মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ তানজির রায়হান আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হলো ডিপি আয়রন কালার সুইচ কানেকশন বা ডিপি মেন সুইচ কানেকশন। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো মেন সুইচটা খুলে নিতে হবে। আমাকে এটা অফ করে নিতে হবে। এটা অফ করলে এটা অফ করে নিলাম, নাহলে মেন সুইচটা খুলবে না। এখানে একটা নাট আছে, নাটটা খুলে নিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি কিটক্যাট ফিউজ খুলে নিলাম আমি। এখানে কানেকশন করতে হবে। মিটার থেকে যে দুইটি লাইন আসবে, একটা নিউট্রাল একটা ফেসটা এখানে কানেকশন হবে। নিউট্রাল কখনো মেন সুইচে কানেকশন হয় না। মেন সুইচের এই কিটক্যাট ফিউজের পাতিতে কখনো নিউট্রাল কানেকশন হয় না। আর কানেকশন করার সময় সবসময় মনে রাখতে হবে, আমাদের কানেকশন করতে হবে এই পাশেরটা আর এই পাশেরটা, এই দুইটায় লাইন কানেকশন দিতে হবে। যদি এই দুইটা কানেকশন দিই সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমাদের এটার সাথে এটা শর্ট করা আছে। শর্ট করা থাকলে এখানে যখন আমি অফ করব তখন কিন্তু এটা লাইন পেয়ে যাবে। অলরেডি এখানে পেয়েই থাকবে, লাইনটা অফ হবে না। এখানে যখন লাইন দেওয়া থাকবে, এটা পাতির মাধ্যমে, এখান থেকে পাতির মাধ্যমে এটায় লাইন যাবে। আর এটার মাধ্যমে এটার সাথে শর্ট করা আছে, এটার সাথে কানেকশন হয়ে যখন আমি এটা অন করব তখন এটার থেকে এটা কানেকশন হবে পাতির মাধ্যমে, এটার সাথে এটা কানেকশন হবে। কানেকশন হয়ে কিটক্যাট ফিউজের ওপরে লাইন যাবে। এটা ইনপুট লাইন, একটা আউটপুট লাইন। ইনপুটের জন্য প্রথমে আমি একটা কেবল নিব। কেবলটা আমি শর্ট করে রাখছি, যেহেতু আমাকে দুই জায়গায় লাইন দিতে হবে, এই জন্য আমি শর্ট করে রাখছি। আর নিউট্রালটা আমাদের কানেকশন হবে হলো এখানে, নিউট্রাল আর্থ এখানে কানেকশন হবে। নিউট্রাল আর্থ কখনো মেন সুইচে কানেকশন হয় না। যাই হোক, এখন আমাকে প্রথমে এটা ঢুকাইতে হবে, তারটা দিয়ে ঢুকাইতে হবে। এটা অনেক সূক্ষ্ম জায়গা, তো এখানে অনেক কষ্টকর, তবুও ঢুকাতে হবে। নাটটা লুজ দিয়ে নিলাম। এখানে সবসময় একটা নসপ্লাস দিয়ে ঢুকাই নিলে ভালো হয়। নসপ্লাস দিয়ে ঢুকাই নিলাম। এবার টাইট দিতে হবে ভালোভাবে, কিন্তু ভালোভাবে টাইট দিতে হবে, লুজ থাকলে কিন্তু শর্ট সার্কিট হবে। দিলাম, এটা কানেকশন দেবো হলো, এটা দিয়ে শর্ট করছি আমি। এই যে একটা তার শর্ট করে নিয়েছি, দুইটা লাইন বের করতে হবে, তো এই জন্য। তারপরে এটা
আমাদের কানেকশন হয়ে গেছে। ইনপুট লাইনের কানেকশনটা আমাদের শেষ। এখানে আমি নিউট্রাল ও আর্থ কানেকশন করব। ইনপুট লাইন শেষ, আমাদের লাইনের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা আউটপুট লাইনের জন্য আমি দুইটি হোল্ডার নিয়েছি বোঝার সুবিধার্থে। আমি দুটি হোল্ডার নিয়েছি। হোল্ডার লাইনটা তো আপনারা জানেনই, নিউট্রাল একটা ফেজ, যেটাই দেন, এই ফেসে দেন এই ফেসে দেন, সমস্যা নেই। একটা নিউট্রাল একটা ফেসে দিবেন। তারপরে আমাকে লাইনটা কানেকশন দিতে হবে। নিউট্রাল তো বোর্ডে কানেকশন হবে না, নিউট্রালগুলো আমাদের বোর্ডে থেকে নিউট্রাল এবং আর্থিনের যে তারগুলো বোর্ডের ইনপুটের জন্য আমি যে দুইটি লাইন ব্যবহার করছি, দুটি লাইনের জন্য দেখতেছেন আপনারা নিউট্রাল, এটা হলো মিটারের নিউট্রাল তার, আর বোর্ডের নিউট্রাল তারগুলো, বোর্ডের বা আমার এই যে আমার লাইটের যে নিউট্রাল তারগুলো, এগুলো সব একসাথে শর্ট হবে। একসাথে শর্ট হয়ে কম্বিনেশন প্লাস দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিব, যাতে করে শর্ট সার্কিট না হয়। আমরা নিউট্রালগুলো এখানে কানেকশন করে দেব। এবার দিয়ে নাটটি খুলে নেব। কানেকশন করে দেব। এই স্ক্রুড্রাইভার দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দেব। টাইট দিয়ে শেষ। এবার আমাকে কিটকাট ফিউজের মাধ্যমে কিটকাট ফিউজ লাগিয়ে দেবো এখানে। মেসেজ থেকে দুটি তার আসছে, আবারও দেখে নিই।
মেন সুইচ থেকে এই দুটি তার, একটি তার আসছে, এই তারটি দুইটা পাশে শর্ট করে আমি লাগিয়ে দিয়েছি। এটা ইনপুট, এটা আউটপুট। আউটপুটের জন্য আমি দুইটি হোল্ডার ব্যবহার করছি দুইটি লাইনের জন্য। এবার আমি লাইনটা দিয়ে দেব। এবার অন করলেই লাইনটা পেয়ে যাব। এবার আমি আটকে নিলাম। টাইট দিয়ে নিলাম, টাইট দিয়ে নিয়ে এবার লাইন দেবো আমি। দেখুন জ্বলে উঠছে। লাইন দেওয়ার পরে কিন্তু জ্বলে উঠেছে। অফ করলাম। এটা দুইটার মাধ্যমে দুইটা এসে লাইন যাবে, এটা একটা, এটা একটা। আমি এবার পরীক্ষার জন্য ট্যাপ করে নিলাম, লাগাবো, দেখবো ঠিক আছে কিনা। অন করে নিলাম, লাইনটি কমপ্লিট হয়ে গেল। আপনারা চাইলে এটা খুব সহজ, আপনারা চাইলে